চলুন আজ আপনাদের নিয়ে যাই কৃষ্ণকালী মায়ের নতুন মন্দির। দেখুন এই হচ্ছে আমার বাড়ি, সামনে আমাদের মন্দির দেখতে হবে, যে মন্দির রয়েছে একটা, মাকে প্রণাম করে। এই দেখুন এই হচ্ছে মায়ের মন্দির, এখানে আমি থাকি। ওই যে দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটা, এই রাস্তাটা ধরে ওই যে বেরিয়ে যাচ্ছে, এইখান থেকে একটুখানি বাদিকে এদিকটা গেলেই হচ্ছে কৃষ্ণকালী মায়ের, মঙ্গলা মায়ের বাড়ি দেখতে পাচ্ছেন। তো চলুন আপনাদেরকে নিয়ে যাই কৃষ্ণকালী মায়ের নতুন মন্দির, যেখানে আজকে উদ্বোধন হচ্ছে। চলে এলাম কৃষ্ণকালী মায়ের নতুন মন্দিরে। ভালোই ভিড় হয়েছে, গাড়ি ঘোড়া দেখছি বেশ ভালোই রয়েছে, সাইকেল গাড়ি। এই দিকটা দেখুন, এই যে রাস্তাটা, এটা হচ্ছে কালনা রোড। এর আগেও আপনাদের ভিডিওতে আমি বলেছি, এটা হচ্ছে কালনা রোড। সাতগাছিয়া কালনা ধরতে গেলাম, এইদিকে বাস যায় স্টেশন থেকে, এই দিকের এই বাসে করেও আসা যায়, স্টেশন থেকে টোটোতে করে আসা যায়, যে প্রচুর টোটো যাতায়াত করছে। তো আমার বাড়ি থেকে খুব বেশি দূরে নয় মন্দিরটা, যাই হোক ওই মিনিট 10-15 সেখানে আমি থাকি, আপনাদেরকে প্রথমেই দেখালাম। সেখান থেকে মন্দিরটা খুবই কাছে, চলে এলাম ওই জন্য তাড়াতাড়ি। এবার চলুন ভিতরে যাই, ভিতরে গিয়ে মন্দিরের পরিস্থিতিটা একটু দেখি। বলছে আমরা জানি না, আমরা আটকাইনি, পুলিশে আটকাচ্ছে না, কে আটকাচ্ছে? পাবলিক আটকাচ্ছে। পাবলিক এখানে রোদে বসে অপেক্ষা করছে কখন মঙ্গল আসবে। ইউটিউবে ছেড়ে দিচ্ছে যে তোমরা আসো, ভোগ হবে, ঠাকুর ত্রিশূল দেবে, অমুক দেবে, সব হচ্ছে। কিন্তু যখন অসুবিধা হচ্ছে কোনো বাপের বাচ্চা থাকে না, কেউ তখন ইউটিউব চালাতে পারে না। কেউ বলে না ইউটিউবে যে তোমরা আসবে না। কত দূর দূর থেকে লোক স্টেশন দিয়ে ঘুরে চলে যেতে পারে। যারা শুনবে গাড়িতে বসে মোবাইল দেখতে দেখতে আমরা আসি, প্রতিটা লোক টেনে মোবাইল দেখছে। এমন ইউটিউবের লোকগুলো সুখের সময় আছে, দুঃখের সময় আছে না। মনে হচ্ছে অনেকক্ষণ অপেক্ষা করতে করতে ভক্তরা একটু উত্তেজিত হয়ে পড়েছে। তা এক ভক্ত খুবই উত্তেজিত হয়ে কথা বলছিলেন, শুনি ওনার বক্তব্য, উনি কি বলতে চান। খুবই উত্তেজনাময় পরিস্থিতি। কি হলো, ঘটনাটা কি দাঁড়ালো, আমি তো এইমাত্র এলাম, একটু ভিতরে যাওয়া যাক, ভিতরে গিয়ে শোনা যাক যে বিষয়টা আসলে কি হয়েছে। আসছে না, আমরা এসছি মাকে দর্শন করবো, মা আসুক, তার মাকে দেখে আমরা দর্শন করে চলে যাবো। এখানে কিছু হবে না। এর আগে এসেছিলেন? এর আগে এখানে এসেছিলেন? এই আমি প্রথমে এসেছি। আচ্ছা। হ্যাঁ, আমি এসে দুবার এসেছিলাম। মায়ের যে ত্রিশূল পাইনি, আজকে আমি 3বার এসেছি, অনেক ভাড়া দিয়ে এসেছি বেহালা থেকে। এবারে মা আসুক, মা এলে পরে ত্রিশূলের আশায় আমি বসে আছি, মায়ের ত্রিশূল। তা শুনছিলাম যে মায়ের ত্রিশূলটা নাকি কোথায় কি আছে, কি এখানে আনতে পারছে না, এইসব ইউটিউবে ভিডিও চাচ্ছিল, এই ব্যাপারে? না, মায়ের কাছেই আছে, আজকে মা সাথে করে নিয়ে আসবে ত্রিশূল আর ভোগ দেবে। আচ্ছা, ওইখান থেকে এগিয়ে গেলাম, দেখলাম এই যে একজন বসে আছেন ঠাকুরের ফটো হাতে নিয়ে, দেদার ফটো বিক্রি হচ্ছে, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মঙ্গলা মায়ের বিভিন্ন লোক, যেটা মায়ের নিজস্ব। এখানে অন্য বাইরের লোককে এখানে বসতে দেওয়া হয় না বলে শুনেছি, তাহলে মঙ্গলা মায়ের নিজস্ব লোকই আছে সব এখানে, তারাই সব বিভিন্ন ফটো বিক্রি করছে বসে। চড়া দাম দেখলাম, 80 টাকা 100 টাকা সব দাম বলছে, তাই লোকে কিনছে, সব বসে আছে, বিভিন্ন জায়গা থেকে সব এসছে। খুব বিশাল, খুব বেশি ভক্ত যে এসছে তা নয়, কিন্তু এক ভক্ত বলছিলেন ভোগ হবে, কোনো ভোগের কোনো আয়োজন কিন্তু আমার গোটা মাঠে কোথাও চোখে পড়লো না, নজরে পড়লো না। আমি তো বিভিন্ন দিকে ঘুরে দেখলাম, কোথাও গিয়ে কোনো ভোগের আয়োজন তো দেখতে পাচ্ছি না কোথাও। আপনারা নিজেরাই দেখুন। এই দেখুন সেই মন্দিরটা এখনো কাজ অসমাপ্তই রয়েছে, এই ভিতরে কৃষ্ণকালী মা রয়েছে, প্রচুর ভক্তের সামনে ভিড় রয়েছে জটলা, ওই জন্য ভালোভাবে দেখাতে পারলাম না, তাও যতটা পারছি আমি চেষ্টা করছি, দেখি যতটা দেখানো যায় আর কি। এই দেখুন এখানে ত্রিপলের একটা ছোট্ট ছাউনি রয়েছে, কাজ খুব বেশি এগিয়েছে বলে আমার দেখে মনে হচ্ছে না, হয়তো প্রশাসনিক এই সমস্যার জন্যই হয়তো ঠিক মতন কাজ এগোয়নি। মন্দিরের সামনে এগোতেই সমস্যায় পড়ে গেলাম, দেখুন ভিডিও হচ্ছে দাদা, না ভিডিও বার্ন করেছে, ঠিক আছে ভিডিও বার্ন দাদা, কোনো চিন্তা নেই সবকিছু আপনাদের দেখালাম। এখন পর্যন্ত মা মঙ্গলা মা আসেনি, কখন দেখা পাবো জানি না, ঘুরছি দেখি, চারিদিকে ভিড় মোটামুটি ভালোই হয়েছে, এবং মন্দিরটা আপনাদের দেখালাম ভিতরটা, বেশি ভিড়ের জন্য আজকে ভালো করে দেখাতে পারলাম না, আজকে ভালো করে দেখাবো পরবর্তীকালে আসলে, এবং কি ঘটছে এবং জায়গা সম্বন্ধে আপনাদেরকে বিস্তারিত পরে আমি জানিয়ে দেবো। তবে এইটুকু জানিয়ে রাখি, এই জায়গাটা কিন্তু বহুত দিন ধরেই বিতর্কিত,
এখানে বহু পুরনো মানে বহু বছর আগে রাধা মাধবের জিউর আশ্রম ছিল এবং সেখানে নিত্য পুজো পাঠ হতো এবং সেখানে অনেক ভক্ত সমাগম হতো। পরবর্তীকালে তাদের বংশধরেরা আর এই সেটা টিকিয়ে রাখতে পারেনি এবং আস্তে 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 বন্ধ হয়ে গেছে। এখন হয়তো মঙ্গলা মা যে কোনোভাবেই হোক, জায়গাটা দেবত্ব সম্পত্তি, উনি খুব অল্প দামে কিনেছেন, কিনে এখানে এই মন্দির করার চেষ্টা উনি করছেন, কিন্তু বিভিন্নভাবে প্রশাসনিকভাবে উনি কিন্তু এই মন্দির বাধা পাচ্ছেন আর কি, যার জন্য কাজ একটু একটু করে এগিয়েও বন্ধ হয়ে যাচ্ছে। জানি না জায়গা ভবিষ্যৎ কী, তবে আমার যতটা মনে হয় এই জায়গাটার ভবিষ্যৎ কিন্তু এখানে মন্দির হওয়া সত্যিকারই খুব কষ্টকারক। জানি না ভবিষ্যতে কী হবে বলতে পারবো না, তবে আপাতত যা দেখছি মঙ্গলা মা পরবর্তীকালে কী বললেন সেটা আপনারা নিজের মুখেই শুনবেন, তাহলেই বুঝতে পারবেন। তোমরা মা ফোনে জানিয়ে দিবে, তখন তোমরা সবাই আজকে মাকে প্রণাম করে চলে যাবে। না আসার কারণ কি একটু বলবেন? না আসার কারণ মা না আসার কারণ আজকে আমরা এইভাবে আসার পর ঘুরে যাচ্ছি, আমরা লড়ছি, মার পেছনে আমরা আছি। এখন উপর মহলে থানায় আছে মা, এখন সবকিছু যা হবে লিগালি হবে, লিগালি হয়েছেও। এখন মানে মেন হেডকোয়ার্টার সেখানেও কথাবার্তা চলছে, সমস্ত কিছু ডিটেলস হয়ে মা এসে যখন মন্দির খুলবে ভক্তদেরকে ফোনে জানিয়ে দিবে আজকে তোমরা আসো, অমুক দিন আসো, 10 দিন পর আসো। সমস্যাটা কোথায় হয়েছে বলে আপনি মনে করেন? সমস্যাটা কোথায় হয়েছে? সমস্যা হয় যে আজকে পুলিশ এসে আমাদেরকে বলছে এখানে মন্দির খুলতে পারবে না। আপনাদেরকে বলেছে? হ্যাঁ বলেছে, আমাদেরকে বলেছে আপনারা চলে যান। আমরা বলছি আমরা চলে যাব, পুলিশ বলেছে। পুলিশকে আমরা তিনটা পুলিশের সাথে আজকে আমরা যুদ্ধ করেছি যে কেন মন্দির খুলতে পারবে না। আজকে চুরি ডাকাতি মঙ্গলা মা কি সকালে এসেছিলেন? মঙ্গলা মা সকালে আসেন, মঙ্গলা মাকে এখানে আসতে দেওয়া হয়নি, দেওয়া হয়নি মঙ্গলা মাকে। আচ্ছা আচ্ছা রাত একটা একটা সময় রাত্রে একটা এসেছি, তখন কেউ ছিল না, তখন পুলিশ ব্যাংক ছিল। বলছে কি তোরা এখানে দাঁড়িয়েছো? বলে আমরা এসেছিলাম মন্দিরে এসেছি, সকালবেলা মন্দিরে এসেছি। মন্দির কি? মন্দির বন্ধ, চল বাগান আমাকে বলে ভাগি। পুলিশ থানাতে গিয়ে কাগজ কমপ্লিট মা একদম সাকসেসফুল করে তারপরে মন্দির খুলবে, তারপরে আপনারা আসবেন। তাহলে আজকে মন্দির করার মানে মানে না আসবে না, মা আসবে না, আজকে আসবেন না আপনারা আমরা গেছিলাম থানাতে, আমাদেরকে বলে দিয়েছে। তাহলে আপনারা তো এখানে যারা আছেন ভক্তরা তাদের সবাইকে বলবেন তো? আমাদেরকে বলার জন্য এসেছি, আমরা বাড়ি চলে যাবো। আমরা বলার জন্য এসেছি, বাড়ি চলে যাবো। উনি আপডেট দিয়ে দেবে, মা জানিয়ে লাইভে জানিয়ে দেবে, তারপরে আপনারা আসবেন। আজকে মায়ের সাথে কথা হলো, আমরা থানায় গেছিলাম, ঠিক আছে। মা মা তাড়াতাড়ি আসবে, কারণ এখানেতে এত ভিড় জমা, এত দর্শক এসেছে তো, মানে এসেছে পূজারা, ওই জন্য মা এখন বলে দিল যে বলে দাও, যখন আমার কাগজ সব কমপ্লিট হয়ে যাবে তখন আমি ফোনে আপডেট দেবো, তখন সকলে আসবে। ম্যাডাম কবে আসবে? দেখা হয়েছে, কথা হয়েছে, আপনারা সবাইকে জানি। এরপরে আর এগানো গেল না, আবার ভিডিও করা নিয়ে কিছুক্ষণ তর্কাতর্কি, কিছুক্ষণ ঝামেলা হলো। এনারা কেউ ভিডিও করতেই দিচ্ছেন না, এমন অবস্থা। জানি না কেন ভিডিও করতে এদের আপত্তি। তো অনেক কষ্টে কিছু কিছু ভিডিও সিন আপনাদের তুলে ধরলাম, এবং মনে হয় ভক্তবৃন্দরা আস্তে আস্তে বাড়ির দিকে ফিরে যাবে। তারপরে তো শুনলাম মঙ্গলা অনেকে আসছে, কিছুক্ষণ অপেক্ষা করে আপনি এগুলো করছেন না? রাস্তা তো ভয়ানকভাবে জ্যাম হয়ে রয়েছে, রাস্তায় গাড়ি চলাচল স্তব্ধ হয়ে বসে রয়েছে। পুলিশ অফিসাররা এসেছেন, তারা জনগণকে বোঝানোর চেষ্টা করছেন এখান থেকে সরে যাওয়ার জন্য। এই বিভিন্ন কারণেই এখানে মন্দির হওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে। যেহেতু এটা সিঙ্গেল রোড এবং কালনা এবং সাতগাছিয়া ভাতৃগ্রাম সাইডের মেন রোড হচ্ছে এটা, যার ফলে এখানে কিছু করা, এই ধরনের কোনো কিছু করার আগে অনেক মানে চিন্তাভাবনা করে, অনেক পরিস্থিতি এনে তারপর এটা করা দরকার। সেটাই পুলিশ অফিসাররা হিমশিম খেয়ে যাচ্ছিলেন, ওনারা বোঝানোর চেষ্টা করছিলেন যে আপনারা এখান থেকে সরে যান। জনগণকে দেখুন বোঝানোর চেষ্টা করছেন। রাস্তাও জ্যাম হয়ে রয়েছে, খুব ভয়ঙ্কর পরিস্থিতি। এখানে মন্দির হওয়া সত্যিকারই পরবর্তীকালে খুব মুশকিল, তবে অনেক কাঠখড় পেরিয়ে অনেক রকম পরিস্থিতি হয়ে তারপরে যদি মন্দির কোনো দিন হয়, তবে ইদানিং মন্দির হওয়া কয়েক মাসের কি কয়েক বছরের মধ্যে সম্ভব হবে বলে আমার মনে হচ্ছে না। জানি না, দেখুন পুলিশ অফিসাররা বোঝাচ্ছেন, অনেক রকমভাবে বোঝানোর চেষ্টা করছেন জনগণকে, যারা আপনারা এখান থেকে সরে যান, এখান থেকে চলে যান, এখানে মন্দির হবে না, মন্দির বন্ধ করে দেওয়া হয়েছে, এটাই ওনারা বোঝানোর চেষ্টা করছিলেন।
আমি তো আগেই বলেছিলাম যে জায়গাটা বিতর্কিত। পারমিশন হচ্ছে মানুষের কথা তাহলে তুমি বলবেন যে আমার পারমিশনের তাহলে ছিল আটকাচ্ছে উনি বলেছিলেন যে পঞ্চায়েত পুলিশ বা এদিকে সমস্ত পারমিশন আমার হয়ে গেছে, আপনার সমস্যা নেই। এইবার আপনাকে আমি প্রশ্ন করি, আপনাকে যে ভিডিও দেখেছেন যিনি ফেলেছেন তার কাছে জিজ্ঞেস করুন আমি পারমিশন, আমি কাছে পারমিশন আছে আর পুলিশ থেকে পারমিশন নাই, তাহলে ওখানে ক্লিয়ার হবে। আপনার পুলিশ বলছে এটা কোনো পারমিশন বলতে পারমিশন আমার মতো নেই। আমাকে বাবা আমি যদি পারমিশন থাকে আপনাকে আমি কোনো কাজে ভাঙতে পারি? বুঝুন অবস্থা, দেখেছেন এখানে নির্দিষ্ট কোনো পারমিশনই নেই, অথচ উনি মন্দির খুলে বসলেন। চলুন দেখে মঙ্গলা মা চলে এসছেন, দেখি এবং জনগণের উদ্দেশ্যে উনি কি বলেন। আসুন আপনাদেরকে নিয়ে যাই, দেখি উনি কি বলতে চাইছেন মঙ্গলা মা জনগণের উদ্দেশ্যে। 2 সপ্তাহ বন্ধ থাকবে, 2 সপ্তাহ 2 মাস বন্ধ, 2 মাস, হ্যাঁ 2 মাস বন্ধ থাকবে। এর মধ্যে মা সব কাগজপত্র ঠিক করে দেবে। আমাদের মন্দির বন্ধ, কবে খুলবে?